কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খুলে ষড়যন্ত্র করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। শুক্রবার তারা বলেন, এর অংশ হিসেবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে নির্বাচন বানচাল করতে পারে ভারত। দেশবাসীকে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান বিএনপি নেতারা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টে সনাতনী সমাবেশ। দেশের বিভিন্ন জেলা থেকে এতে যোগ দেন জাতীয়তাবাদী মতাদর্শের মানুষেরা। যেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের, সকল রাজনীতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। সমাবেশে বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও থেমে নেই কুটচাল। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। শেখ হাসিনা এখনো নিজেকে সামাল দিতে পারছেন না, যখন তখন পার্শ্ববর্তী দেশ থেকেই উলটপালট কথাবার্তা বলছে। আবার আজকে দেখছি বিবিসি, একটি আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত ওখানে শুরু হয়েছে। কারণটা কি? দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক। তা আজকে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুললেন কেন? এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন। তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেই জন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় তাদের দল। আমরা এখনো এমন কোনো পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির চেয়ে ভালো, যদিও ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে। বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময়, যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। মধ্যপন্থী দল হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্যতাই বিএনপির অর্জন বলেও মনে করেন তিনি। নির্ধারণ করলেই কিন্তু রাজনীতি অনেক সোজা হয়ে যাবে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।